আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুফাজ্জল শেফ আপনাদের জন্য নতুন একটা রেসিপি এনেছি। আজকে চাল নিয়ে নিয়েছি, চাল এবং তিল নিয়ে নিয়েছি। এখানে চাল আছে আর এখানে তিল আছে। তিলটা আছে 250 গ্রাম, তিল আছে, তিলটা চোকাটা ছাড়ানো আছে। আর এটা ভাত রান্না করার জন্য যে চাল পাওয়া যায় সেই চাল, এটাও 250 গ্রাম আছে। এবার গ্যাস ধরিয়ে নেবো। এই গ্যাসটা ধরিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দেবো। কড়াইটা একটু গরম হবে, গরম হয়ে গেছে বন্ধুরা। তো তিলটা ফার্স্টে তিলটা দিয়ে দেবো কড়াইয়ে। তিল দেওয়ার পরে ভালোভাবে লেড়ে নেবো। এইভাবে ভালোভাবে লেড়ে তিলটাকে ভালো করে ভেজে নেবো। একটা সুন্দর একটা কালার আসবে, যতক্ষণ অবধি কালারটা না আসবে ততক্ষণ অবধি এইভাবে ভাজতে হবে। তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তিলগুলো নিয়ে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একদমই লাল হয়ে গেছে। তো আর একটু ভেজে নেবো এভাবে লেড়ে। বন্ধুরা ভাজা হয়ে গেছে তিলটা। এবার তিলটা একটা প্লেটের মধ্যে তুলে নেবো। রেসিপিটা বানানো একদমই সহজ রেসিপি, বাড়িতে যে কেউ বানাইতে পারবে রেসিপিটা। এই তিলগুলো নিয়ে তোলা হয়ে গেল, দেখো কত সুন্দরভাবে। এবং এখানে যে চালটা আছে রান্নার চাল, সেই চালটাও দিয়ে দেবো খোলার মধ্যে। কড়াইয়ের মধ্যে চালটা দেওয়ার পরে এভাবে চালটাকে ভালোভাবে লেড়ে নিচ্ছি। লেড়ে এটাকে মুড়ি ভাজার মতন ভেজে নেবো, যেভাবে মুড়ি ভাজে ওই সেম ওইভাবেই। কিন্তু এটা চাল ভাজা হবে, মুড়ি হবে না, এটা চাল ভাজা হবে। তো দেখুন কত সুন্দরভাবে চালটা ভাজা হয়ে গেছে। চাল ভাজাটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেন। এই চাল ভাজাটা চায়ের সাথে খেতেও কিন্তু হেভি লাগবে, খেতে এমনি এমনি যদি শুধু খাওয়া যায় অনেক ভালো লাগে। তো চাল ভাজাটা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি একটা। চাল ভাজা তেল একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুটোই, তিল এবং চাল ভাজা। তাটা এবার গ্যাসে কড়াই চাপিয়ে দেবো। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প করে পানি দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে পানি দেবো। বাড়িতে আপনাদের বাড়িতে যদি খাজুরের গুড় থাকে খাজুরের গুড় ব্যবহার করতে পারেন, এবং আখের গুড় থাকলে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। এখানে 200 গ্রামের মতন গুড় আছে। গুড়টা হচ্ছে আখের গুড়, আখের ভ্যালি গুড়। গুড় এখন সব দোকানেই পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে দোকানে এখন। তো গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেবো পানির সাথে। হালকা হালকা করে জাল দিতে থাকতে হবে, গ্যাসটা স্লো করতে হবে, বেশি ফাস্ট করা যাবে না। স্লো করে গুড়টাকে ফুটিয়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে। দেখেন কতটা গলে গেছে, আরও একটু গলাবো। দেখেন কত সুন্দরভাবে গুড়ের কালারটা চলে এসেছে, লাল হয়ে গেছে একদম। দেখেন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আরও একটু লাগতে থাকবো। বাটিতে একটু পানি নেবো, গুড়টা দেখবো যে গুড়টা জমাট বাঁধছে কি না। তো এখানে দেখেন একটা বাটিতে আমি পানি নিয়েছি, একটু গুড় নিয়ে দেখবো পানির মধ্যে ফেলিয়ে যে গুড়টা জমাট বাঁধছে কি না। হ্যাঁ, গুড়টা জমাট বেঁধে গেছে। তো এবার গুড়টাকে না করে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করার পরে গুড়টাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা কিন্তু পুরো ঠান্ডা করে দিলে হবে না, একটু যাতে গরম থাকে। তো এভাবে লেড়ে একটু ঠান্ডা করে দিলাম। চাল এবং যে তিলগুলো নিয়ে ভেজে রাখা হয়েছিল দুটোকে একসাথে দিয়ে দেবো গুড়ের মধ্যে। এই কাজটা কিন্তু গরম গরম করতে হবে, পুরো ঠান্ডা করে দিলে হবে না গুড়টাকে। আর কিছু ছোলা কলাই নিয়ে নেবো, আপনাদের বাড়িতে যদি বাদাম থাকে বাদামও অ্যাড করতে পারেন। তো এখানে দেখেন ছোলা কলাই নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন। সবগুলো নিয়ে একসাথে মিক্স করে ভালোভাবে এইভাবে লেড়ে ভালোভাবে মিক্স করে দিয়েছি একসাথে সবগুলো নিয়ে। দোকানে কিন্তু বিক্রি করে, দোকানের থেকেও অনেক মজা এবং টেস্টি হয় এগুলো। বাড়িতে যেভাবে বানানো হয় লাড়ুগুলো নিয়ে গুড়ের। হাতে একটুকু ঘি নিয়ে নেবো। ঘি না থাকলে বাড়িতে তেল যদি থাকে তেলও নিতে পারেন, একটুকু হাতে করে এইভাবে একটু গোল গোল করে নেবো, একটুকু ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে বানানো হয়েছে। অনেকে হয় কিন্তু ডাব বানানা গুড়ের যদি বানানো হয় লাড়ু তো ভেঙে যায়, বানাইতে বানাইতে ভেঙে যায় লাড়ুগুলো নিয়ে। তিলের লাড়ুর রেসিপিটা আপনারা দেখেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইবটা করে দিবেন এবং লাইক করে দিবেন, বন্ধু দেখুন ভিডিওটা শেয়ার করে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবেন কী কী রেসিপি আপনারা দেখতে চান।
দেখেন লাড়ুগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে। সব লাড়ুগুলো বানিয়ে নিয়েছি, অনেকগুলো লাড়ু হয়েছে এবং মোটা মোটা হয়েছে লাড়ুগুলো দেখেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কী কী রেসিপি আপনারা দেখতে চান। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।